মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার। আজকে সকালবেলা উঠতে হালকা লেট হয়েছে, কিন্তু কালকে রাতে ঘুমই আসছিল না, পাটা এত অসহ্য যন্ত্রণা করছিল কি বলবো। যাই হোক উঠে পড়েছি। চলো কফিও রেডি হচ্ছে, কাকিমা কফি করছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। এই দেখো এখানে কাকিমার কফি করাও হয়ে গেছে। তার আগে আমার বরকে দুবার গরম জল দিয়েছে, কারণ আমার বরের বেচারা শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে আছে ওর যা হোক করে। ও তোমাদের তো আপডেটই দেওয়া হয়নি, কালকে রাতে বৃষ্টি হয়েছে, দেখো কিরকম নোংরা হয়ে গেছে ব্যালকানিটা। এই ব্যালকানিটা দেখেই সব থেকে বেশি বোঝা যাচ্ছে, আমাদের ও ঘরের ব্যালকানিটা দেখে অত বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিকই বলেছো, এই শেডটা কি, হ্যাঁ এখানে শেডটা নেই, ওই জন্যই ব্যালকানিটা নোংরা হয়ে গেছে। তবে হ্যাঁ আজকে থেকে নাকি 90% চান্স বৃষ্টি হওয়ার, সেটা শুনে কাকিমা সব থেকে বেশি খুশি হয়েছে বললো। যার যা চিন্তা, সবাই আমরা আনন্দিত যে বৃষ্টি হবে আজ থেকে। আর কাকিমা বলছে দুদিন বৃষ্টি হয়ে যেন দুদিন রোদ থাকে, হ্যাঁ মানে ও জামা কাপড় শুকাবে, ওই জন্য যার যা চিন্তা। কাকিমাও কফিতে একটা লেবু দেয় আর আমার বড় কফিতে একটা লেবু দেয়, কিন্তু কাকিমা কফিতে একটা লেবু বেশ ভালো করে ওটাকে চিপে চিপে দেয়, তো ওই জন্য বেশ ভালো হয়, মানে কফিটা খেতে বেশ ভাল লাগে। মহিলা যে হচ্ছে গত 30 বছর ধরে সংসার করছে, তার সাথে যদি আমার তুলনা করিস তাহলে তো মুশকিল না। হ্যাঁ এবং মহিলাদের এই সেন্সগুলো বোধহয় একটু বেশি থাকে, অনেক লোক হলেই ওরা সংসারী মহিলা, ওরা তো তোমার মা এরা সমস্ত 30 বছর ধরে করে প্রচুর অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে এখন। তো ওদের সাথে আমাদের কম্পেয়ার করলে হবে না, আমাদের কাজ ছ্যাঁতরা ব্যাতরাই নেই, কিছু করার নেই। না তবুও আমি দেখেছি মেয়েরা একটু গুছিয়ে কাজ করে ছেলেদের থেকে। না অনেক ছেলে যেরকম কাকু তো এক্স্যাক্টলি এটাই বলতে চাইছিলাম, এটা বললে ভুল হবে, কাকু তো মানে এত গুছিয়ে কাজ করে সেটা সত্যি কথা, কিন্তু এমনি নর্মাল জেনারেলি মেয়েরা একটু বেশি গোছানি হয়। বলো কাকিমা, বলছি মেয়েরা একটু বেশি গোছানো হয় না? হ্যাঁ কাকু খালি বলছে হেভি গরম লাগছে, এইটুকু বৃষ্টিতে গরম যায়? এখন গরম যেতে দেরি আছে, ঝমঝম করে বৃষ্টি পড়তে হবে। ঠান্ডা করলো রে, তো তখন এসিটা বন্ধ করে দিলাম, আবার খানিক পরে দেখছি গরম করছে। তোমাদের ঘরটা কালকে ঠান্ডা ছিল, কালকে বেচারার ওর শরীরটা খারাপ লাগছিল না, দিয়ে আমি তো ওকে জোর করে এসি, আমার সবই চামচ হচ্ছে সবের, কোনো সব বাটি ডিম গোলার, সব চামচও ডিম গোলার, কোনো আলাদা কিছু নেই। এটা বলতে চাচ্ছিলাম, কালকে এসিটা বন্ধ করে ওকে হচ্ছে বললাম যে তুই গায়ে চাদরটা দিয়ে হালকা ফ্যানে শো, তাহলে ঘামটা হবে, তাহলে জ্বরটা দেখবি কমে যাবে। দিয়ে রাত্রিবেলা বলছে এসি চালা, নাহলে আমি ঘুমাতে পারছি না। আমি দেখছি কতক্ষণ ধরে ঘুমাই না, তাহলে এসি চালাতে বাধ্য, গরমও আছে না, গরমে আরো কষ্ট তো, হাঁস করবে একদম। কি বলবো। কাকু এখানে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছে, কাকিমার ডিম ভাজবে। তুমি একাই তুলে ফেললে? তোমার যেদিন লাগবে না আবার সেই দিন তুমি বুঝতে পারবে। বাট এটা সেট হয়ে গেল কি করে? কই আমার তো সেট হয় না, মানে এটা ধরে থাকতে হয়, নাহলে ধাম করে পড়ে যায়। তুমি সেট করলে কি করে? তুমি বালিশগুলো রেখে দাও, তো একটু বুদ্ধি খাটালেই হবে। বালিশগুলো ওখানে থাকলেও যাবে না। কোথায় কি চাই আমাদের? ফ্লাস্ক চাই না, দেখি ফ্লাস্কটা। আমি ভেবেছিলাম 2 লিটারের, 1 লিটারের বোতল। ওটা তো ভালো তো। হ্যাঁ কাকু ঠিক দেখে বলেছে, এটা তো 1 লিটারের। দেখে বলেনি, মানে কাকুর অভিজ্ঞতাটা, তাতে আমার 1 লিটারের বোতল আছে, ওর ওই রকমের একই জিনিস, একই কোম্পানি না, আমারটা ছেলে বোতল। এটা হফনারের বোতল। আমরা এটা সেই একবার মহাবালেশ্বর গেছিলাম, তখন সেই বাসে করে গেছিলাম না ওভারনাইট, তখন একটুখানি চা কফি করার জন্য কিনেছিলাম, যেটা আর কোনোদিন ইউজ হয়নি। হ্যাঁ কে নিয়ে যাবে আবার বয়ে বয়ে না। কালকে সে বলে দিয়েছে আমি হচ্ছে 2টো ডিমের অমলেট ছাড়া খাই না। সেই স্বর্ণাশিস এসেছিল না, ও বলছে তুই কটা ডিমের অমলেট ভেজেছিস? 3টে। আমি বলছি না 2টো, আমাদের ঘরে 2টো ডিমের অমলেট না হলে অর্ক খেতে চায় না। ডিম আছে, পোলট্রির ডিম তো ছোট ছোট না, 2টো ডিম হলে হয়। কেন তুমিই তো কালকে বলছিলে এই আমাদের বয়স হয়েছে, তোরা এখন ছোট ছিল তোরা। সেই তো। চলো ওকে একটুখানি মুসলিটা দিয়ে দিই, ও বলেছে এই নতুন, এই মুসলিটা ভালো গো, জিপ লক, তাহলে কাটলে অসুবিধা হবে না। কেলগসেরটা যেরকম জিপ লক হয় না, তো এটা কাটলে অসুবিধা হবে না,
জিপ না, লক কিন্তু সেটা বলছি না, কিন্তু তোর পুরো ঢালবো না তো, এটা তো জিপ লক, এটাকে এরকম ভাবে রেখে দেবো। মানে যেমন সেই সেও ভাজা খেতাম আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এইটা কোনো অসুবিধা হবে না। তাহলে কর। হ্যাঁ তুমি কি নেবে নিয়ে নাও। আর এই মুসলি আমার খাওয়ার কোনো ইচ্ছাও নেই। এই লাগলো না এইটা অর্করই খাওয়ার ইচ্ছা, ওই খাক, আমার কেলগসেরটাই ভাল লাগে। এই মুসলিটা খোলা মাত্রই এত স্ট্রবেরির গন্ধ, ওই জন্য অর্কর এত ভাল লাগছে। আমার আবার স্ট্রবেরির গন্ধ সহ্য হয় না। আজ এটায় দুধই নেই আজকে, এক ফোঁটা পড়ে আছে, এটা দেওয়া যাবে না, মানে একদমই অল্প। আমার বর খেতেও বসে পড়েছে। 1 লিটার ওখানে লেখা আছে, 1 লিটার। আমার মনে হয়েছিল 2 লিটার, বাট 1 লিটার লেখা আছে। দেখো এখানে যেহেতু দুধ শেষ হয়ে গেছে, তার অল্টারনেটিভ এই যে গরম জল করা হয়েছে। এবার এটা একটুখানি দুধ পাউডার দিয়ে গুলে দেবো। ওকে, কি করব, শেষ হয়ে গেছে দুধটা, এবার এটা একটু ঠান্ডা হোক, দিয়ে ঢেলে দেবো। আজকে তুই কিন্তু একদম বৃষ্টিতে ভিজবি না, যদি বৃষ্টি পড়ে তুই একটা ছাতা বা কিছু নিয়ে যা, কারণ ঠান্ডা লেগেছে তো। এরপরে বৃষ্টিতে ভিজলে কিন্তু আরো কেলোর কীর্তি হবে। শুনতে পাচ্ছিস তুই? ছোট ছাতা নেই, বড় ছাতা আছে, বাইরে আছে, সাদা ছাতাটা নিয়ে যা। হ্যাঁ বড় ছাতা, তুই তো গাড়ি করে নিয়ে যাবি, তুই তো আর মাথায় করে নিয়ে যাবি না। হ্যাঁ নিয়ে যা ছাতা, কারণ এরপরে যদি বৃষ্টিতে ভিজিস তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। গার্ডার দেওয়ার কি আছে, ওটাকে বেঁধে দাও না। ছেড়ে দাও, আমায় দাও, আমি বেঁধে দিচ্ছি, ছেড়ে দাও না, দাও। একটা কাজ করো তো বাবা, ঘরে রুমাল দিও তো। আগের দিনও তো তোর জন্য রুমাল ইস্ত্রি করে রেখেছিল কাকু। উল্টো দিকে নিজের মুখে স্প্রে করছে কাকিমা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে বাবা, অনেক হয়েছে। তোর চাবিটা না পড়ে। টাটা, বাই বাই। তুমিও চললে নাকি? এও পিছন পিছন চললো। টাটা। বৃষ্টিটা নামুক, কি আরাম হবে তাহলে, আমি সেই ভাবছি। ভেটকি মাছ আছে, ভেটকি মাছ। হ্যাঁ পুরোনো ভেটকিটা আগে বার করে নাও। দাঁড়াও দেখি দেখি, আমায় দেখতে দাও ভেটকি কোনটা আছে। এটা চিকেন, এইখানে বোধহয় ভেটকি আছে। ও না 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 না, সরি, এইটাতে ভেটকি আছে। এইটুকুতে? হ্যাঁ 4 পিস আছে। চিংড়ি। ও এটা চিংড়ি, ও তাহলে এই চিংড়িটা কাকু রেখেছে, কিন্তু এইটুকু চিংড়ি তো এবারে আনা হয়নি। ওটা কোন চিংড়ি আমি জানি না। তাহলে কাকু বোধহয় ভেটকি মাছগুলো কি করেছে, এক জায়গায় রেখেছে নাকি এর ভেতরে আছে। এটা খোলো তো, কি আরাম লাগছে ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ ভেটকি তো মনে হচ্ছে। এটা ভেটকি হয়ে গেল, আর এইটা নতুন ভেটকি। আমি নতুন ভেটকি না, জল দিয়ে রাখো তো। না জল দিতে হবে না, এমনি রাখো। আর যদি না ছাড়ে তখন দেখা যাবে, যদিও আজকে মেঘলা তো নাও ছাড়তে পারে। আজকে ভেবেছি কাকু কাকিমাকে একটুখানি উপমা করে খাওয়াবো, তো চলো একটুখানি আলু পেঁয়াজ কেটে নি। কাকু তো বাজার বেরিয়েছে, নাহলে সেই কেটে দিত। সে এসে বলবে যে হ্যাঁ তুই কেটে নিয়েছিস, কিন্তু চলো কেটে নি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে আমি আবার এডিট করতে বসে যাবো, তাড়াতাড়ি এডিটটাও হয়ে যাবে। বুড়িকে বেশি আলু খাইয়ে লাভ নেই, 2টো আলু দিই আর পেঁয়াজ দিই, 2টো পেঁয়াজ। আর চলো বুড়ো লোক চলে এসছে। কি কি সবজি এনেছো? টুকটাক কি এনেছো? আরে বাপরে, এ তো টুকটাক না, এ তো বুকবাক, অনেক কিছুই তো এনেছো। মেথির শাক একদিন হবে, ডাঁটা, ডাঁটাগুলো হেভি এনেছো। আহা হা, এরকম ডাঁটা খেতে আমার খুব ভালো লাগে। তোমার ভালো লাগে? আমারও খুব ভালো লাগে। এটা ভালো লাগে না, উচ্ছে খেতে আমি একদম পছন্দ করি না। ওটা আমার বর বলেছে সকালবেলা আনতে। কুমড়ো এনেছে আবার, আর গাজর, গাজর ঘরে ছিল না। তুমি এক কাজ করো, তুমি হাত মুখটা ধো, নিয়ে আমাকে একটুখানি বিট গাজর আর আপেল ছোট ছোট করে কেটে দাও তো, আমি আজকে ওটা জুস বানিয়ে খাবো।
ভেবেছি আমি অনেক দিন ধরে। লেবুও এনেছে, আবার ঢ্যাঁড়সও এনেছে 4টে। যদি ঢ্যাঁড়স কম হয়ে যায় তখন তো আমার মুনু বলবে যে হ্যাঁ এই বুড়ো লোকের জন্যই ঢ্যাঁড়স হচ্ছে কম হয়েছে, ওই জন্য নিয়ে এসে, ওই জন্য এনেছে তো। তুই ঢাললে কেন? ওই সময় তুই ঢুকে দিতে পারতে। আরে ঢুকিয়ে দেবো, দাঁড়া আমি আগে কি রান্না হবে ঢাড়ো যদি দরকার হয়। দেখো এখানে আমার আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, চলো এবার করে নিই। এ নাও, দেখো কেমন হয়েছে। আমার ছোট বাটিগুলো যে পেলাম না, ওই জন্য প্লেটে দিতে হলো। গরম আছে। আমি ওই যে কাকু কেটেছে ওই জুসটা আগে বানিয়ে খাবো, তারপরে খাবো। ইয়ে খাবি তো, কি বলে নামটা, দুধ মুসলি খাবি না? এইটা খাবো তো। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, চলো। এটা বুড়ো লোকে, আর যদি নাও তাহলে আমাকে বলবে। খেতে পারবো কিনা, তো কাকুকে একটু কম দে, আমি একটু থাক, আবার পরে গরম করে। না কাকু খাক না, তো যদি হচ্ছে যে না খেতে পারো তাহলে কাকু ওইটুকুও খেয়ে নেবে। হ্যাঁ না না বাবা, না শোনা না। ঠিক আছে, আমি একটু তাহলে পরে তো আমিও একটু খাবো, তখন দেখবো। খাওয়া জিনিসটা পরে পরে থাকবো, ওটা দিচ্ছিলি না, ওতে কাপড়টা তুলে রাখতে আমি। খাও না ওদের। খাওয়া জিনিসটা বল, কেউ পরে থাকবে, তুই খাওয়া না, আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ আমি খাবো তো, ওই তো কেটেছে। এ দেখো কাকু কেটে দিয়েছে। আমি কবে থেকে ভাবছিলাম না এবিসি জুস করে খাবো, তোমাদের বলছিলাম। একটা আপেল আছে, এ ফর অ্যাপেল বুঝতেই পারছো, বি ফর বিটরুট, বিটরুট আধখানা আছে, আর একটা গাজর আছে, সি ফর ক্যারেট। তো চলো এটা একটু মিক্সিতে ব্লেন্ড করে নিই। দেখো এতে এতটা মতো জলও দিয়ে দিয়েছি, এবার এটা ব্লেন্ড করব। এখানে হয়ে গেছে রেডি। এরপরে এটাকে ছেঁকে নেবো। তোমরা ইচ্ছা করলে নাও ছাঁকতে পারো, এমনিও খেতে পারো, বাট ছাঁকতে একটু টাইম লাগবে, বুঝতেই পারছো। আরো আছে, জল দিয়ে গুঁড়িয়েছি না এটাকে, নাহলে তো হবে না। অনেক দিন ধরে আমার এটা খাওয়ার ইচ্ছে ছিল, খেয়ে দেখি। খারাপ না, ভালোই খেতে, মানে অবভিয়াসলি যেরকম হওয়ার সেরকমই হবে, বাট এটা খাওয়া নাকি ভালো, মানে ডিটক্স হয় ভালো শরীরে। কে বলেছে? সৌরভ? আমি ইউটিউবেই দেখেছিলাম যে এই জুসটা এবিসি জুস, মানে অনেকের দেখেছি, একজনের না, যে ভালো, খারাপ খেতে না, মানে খাওয়া যেতে পারে যদি এটা সত্যি ডিটক্স করে। না না আমি ব্রেকফাস্ট করবো, এটা খাই। তোমার কি একটু খেতে ইচ্ছা করছে? কাকু এবার এখানে সবজি পাতি নিয়ে বসেছে, সবজি কাটবে, আর আমি এবার এডিট করব। এই যে আমার কাজ আরম্ভ করবো। ও তার আগে মাকে একবার ফোন করতে হবে, বললে একবার ফোন করিস, তাও রান্না করতে করতে ফোন করলে বিরক্ত লাগে। সত্যি করেই তাই, আমি একবার ফোন করি মাকে, আর রান্না করতে করতে যদি ফোন করি তাহলে তো রান্নার দিকেই তাকিয়ে থাকি। তো একবার মাকে আগে ফোন করি। দেখো আমি এবার একটুখানি নিজেও সুজি খাচ্ছি, সুজিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে, বুঝলে। তোমরা তো দেখলে, তোমরা এরকম করে বানিয়ে খেতে পারো, বেশ ভালো। তোমার কি রান্না বান্না হয়ে গেল নাকি? এটা ভেটকি মাছ হচ্ছে, আর এটা ডাঁটা কুমড়ো আলু। আমার ডাঁটা কুমড়ো আলু খেতেও খুব ভালো লাগে, আর ভেটকি মাছের ঝোলটা কাকিমা হেভি বানায়। ছোট হয়েছে জায়গাটা, একটা বড় জায়গা নাও, দিয়ে ওতে ভাপাতে দাও। তোমার কি চাই, হলুদ চাই তো? চলো হলুদ বার করে দিই। কি ভালো ভেটকি মাছের গন্ধ বেরোচ্ছে বাবা, দারুণ গন্ধ বেরোচ্ছে। দেখতে হবে, আমার জায়গার খুব অভাব। যখন আমার বরকে বলি, ও ভাবে বোধহয় আমি জিনিসপত্র এনে ঘর জোড়া করছি, কিন্তু ও বুঝতে পারে না যে সত্যি আমার জায়গার অভাব। এ নাও, এ নাও বাবারে।
হ্যাঁ, দুটোতে ওটা হয়ে যাবে। হ্যাঁ আজকে আন্টি 12:30টায় আসতে তো বলেছি, আসবে কিনা কে জানে। দেখি যতদূর হয় হবে, আর নাহলে পরে রেখে দেবো। হ্যাঁ, পরে করবে, ওবেলা করবে। এই কড়াইটা রেখে দেবো টেবিলের ওপর তুলে। হ্যাঁ, হ্যাঁ একটা স্ট্যান্ড দিয়ে রাখলে হলো। হ্যাঁ স্ট্যান্ড দিয়ে তো অবশ্যই। আর আর কড়াইটা নামিয়ে দেবো। নাহলে ভালো তো, টেবিল ক্লথটা পুড়ে গেলে একটা নতুন টেবিল ক্লথ কিনবো। আর তুই ওই কড়াইটা তো গলায় ঝাড়ু ছাড়িয়ে ভেজে ফেলতে পারবি, যে হ্যাঁ। কড়া কাল নামিয়ে দেওয়া হবে। আমার জায়গার খুব অভাব, দেখেছো তো কাকু। কিছুই না, তুমি ব্যবহার করে ওটা মোটামুটি ওই যে এখন আগে বাহাদুরের বউ ছিল, এখন লক্ষ্মী, মোটামুটি লক্ষ্মী। তো খারাপ হয়ে যায় তো কি করবো, সেগুলো কি রেখে দেবো? তো আমি দেখেছি রে বাবু, আমি তো দেখেছি তো। তোমার আমাকে নতুন কিছু কিনে দেওয়ার ইচ্ছাই নেই। সে তো বটে, কিনে দেওয়ার ইচ্ছা হ্যাঁ। নেই। তুমি তুমি দান করে দেবে 2 দিন পরে, সেটা কোন কিছু অসুবিধা। আমি কিছুই দান করি না, কত পুরনো বাটি আছে আমার ঘরে এখনো। তুমি কি সব করছো রে বাবা, ও তো একটু পরেই আসবে, তুমি এগুলো আবার তুলে কি করবে? ও তো ঝাঁট দেবেই, থাকুক এখন। আরে বাবা, ও এক্ষুনি আসবে। চলো বাবা, আমি এডিট করি, তোমরা যা ইচ্ছা করোগে যাও। आंटी तो आज एकदम टाइम पे आ गया। अरे वाह 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 वाह, एकदम सही टाइम पे आ गए। দেখো কাকিমা সকালবেলায় ভালো করে ঝেড়ে ঝুড়ে রেখেছে চাদর। এবার আমি আমার ট্যাবটি নিয়ে এখানে চলে এসেছি, কারণ এখন আন্টি এসছে। দেখো আমার এখানে এক প্রস্ত এডিট হয়ে গেছে। কাকিমা এখানে বসছিল, দাঁড়াও না একটু পরে যাবে, তোমাকে হচ্ছে একটা জিনিস দেখাই। কাকিমা এখানে বসছিল, ওই জন্যই আমি উঠলাম দেখাতে, আর বাকিটা পরে করব, দাঁড়াও। এই দেখো, এই শাড়িটা সেই মাইসোর থেকে নিয়ে এসেছিলাম। কেমন হয়েছে দেখো, তুমি তো ভিডিওতে দেখেছো, হাতে তো দেখা হয়নি। ভালো হয়েছে না শাড়িটা? ঘোড়ার আন্ডা কিছুই হয়নি, এমনি রাখা আছে। তোমরা যদি আগে না দেখে থাকো মাইসোরের ব্লগটা আমার, দেখো মাইসোর থেকে এই শাড়িটা এনেছিলাম ফেব্রুয়ারিতে, ব্লগটাও দেখতে পারো, ভালো লাগবে। ওর জুয়ের ব্লগটা দারুণ ছিল। বলো কাকিমা, জুতে এরকম সিম্প্যাঞ্জিগুলো নাচছিল। কাকিমা এই হাউস কোটটা নিয়ে এসছে আমার জন্য, কি সুন্দর না। আমি আর এখন খুলে পুরোটা দেখাচ্ছি না, প্রিন্টটা তো দেখতেই পাচ্ছ তোমরা। এই হাউস কোটটা নিয়ে এসছে কাকিমা, তো আবার শুধু নিয়ে আসে না, সমস্ত কেচেছে, তারপরে আয়রন করিয়েছে কাকুকে দিয়ে, তারপরে নিয়ে এসছে। আর এই নাইটিটা তো আমার এত পছন্দ হয়েছে যে আমার এটা ভাঙতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি দেখবো একবার করে আর রেখে দেবো। কারণ এই সাদা নাইটি কাজের মানুষরা যদি পরে, তাহলে তো বুঝতেই পারছো কিরকম হলুদের দাগটা হবে। কিন্তু এত খুব ভালো হয়েছে নাইটিটা, কাপড়টাও এত সুন্দর, দেখতেও এত সুন্দর। কিন্তু এটা আমি ভাবছি তুলেই রেখে দেবো, বুঝলে তো। এটা তুলে রাখবো কেন, আবার পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে, সাদা জিনিস নষ্ট হবে। ওর তো কি সোনা নাকি, একবার তুলে রাখবি না হলেই বা। আর এই দেখো চাদর, এই চাদরটা কাকিমা নিয়ে এসছে আমাদের জন্য। বিয়ের চাদর বল, এটা বিয়েতে পাওয়া? হ্যাঁ ও, এইটা বিয়েতে পাওয়া চাদর। এখনো আবার কি বিয়েতে পাওয়া চাদর আছে? এখনো দুটো আছে? আর যেগুলো আছে বেডশিট। আচ্ছা, তুই একটা আছে, ওটা তুই যদি নিস তো নিবি বেডশিট মোটা। এখন আমার লাগছে না তো। আমি তোমাকে দেখিয়ে তো সব রেখে দিয়েছি আমি তোমাকে। আমি তোমার ইচ্ছা হলে তুমি পেতে নেবে। আমার কত চাদর মা, চাদরে ভর্তি আমার। যাই হোক, আমার চাদর কেনা, সত্যি কথা বলতে কি, যখনই দেখি কোনো হালকা কালারের কোনো কিছু পাচ্ছি তখন আমি কিনি। তো এইটা এনেছে কাকিমা, এটা তো কেউ দিয়েছিলে তোমরা, খুব সুন্দর, ঠিক আছে, আমার রিলেটিভদের মধ্যে কেউ দিয়েছিল, তো খুবই সুন্দর দেখতে চাদরটা। আর এইটা মাসিমণি পাঠিয়েছে, এইটা তো আমি খুব খুশি হয়েছি, এটা মাসিমণি পাঠিয়েছে আমার জন্মদিনের জন্য। এই একটা চাদর পাঠিয়েছে আর 2টো কাপ পাঠিয়েছে। বলো, মাসিমণি পাঠিয়েছে, খুব ভালো জিনিস দিয়েছে মাসিমণি, আমি বিশাল খুশি হয়েছি। মানে মুনাই আর কি, মুনাই পছন্দ করে নিয়ে এসছে, খুব পছন্দ হয়েছে আমার চাদরটা। এরপরে যেদিন এই চাদরটা তুলবো, আমি মুনাইকে বলেছি সেই দিন দেখবি, ও তো আমার ব্লগও দেখে, যে সেই দিন এইটাই আমি পাতবো। এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই দেখো 2টো ট্রাউজার এনেছে, এইটা হচ্ছে আমার, এটা একটুখানি ছোট সাইজের, যদিও আমরা দুজনের ট্রাউজার পরি। আর এইটা হচ্ছে অর্কর, এটা স্লেট কালারের, এটা একটু বড়। এই যে 2টো ট্রাউজার এনেছে, এই দুটো হচ্ছে আমাদের সব থেকে বেশি কাজে লাগে। বলো, এই ট্রাউজার আর গেঞ্জি পরে ঝটপট করে বেরিয়ে যাওয়া যায়। চলো, আজকে আন্টি তাড়াতাড়ি এসেছিল, আন্টি তাড়াতাড়ি কাজ করে চলে গেছে। এখানে আমি ভিডিওটা প্রসেসিংয়ে বসিয়ে দিয়েছি, আর কাকিমা আবার রান্নাঘরে ঢুকে পড়েছে, কারণ আন্টি কাজ করতে এসেছিলো, তখন কাকিমা মাছ ভাজছিল। আমি কাকিমাকে বললাম, কালকে আমি ওকে বলেছি অনেকবার, তুমি এখন মাছ ভাজা ওঠাও,
তো মাছ ভাজা অর্ধেক ভাজা হয়েছিল, অর্ধেক উঠিয়ে রেখে দিয়েছিল। এখন সে আবার মাছের তরকারি করতে গেছে, মানে মাছের ঝোল আর কি। আর এখানে বুড়ো লোকে সারাদিন কোনো কাজ নেই, শুধু কাটাকাটি করে, সারাদিন কাটছে। আমাদের কি 2 পিস করে ভেটকি মাছ? পুরোনো 1 পিস করে ছিল, হ্যাঁ, এগুলো আর 1 পিস করে হচ্ছে নতুন ভেটকি মাছ। আহা হা হা হা, পুরো লোক ভগবানই জানে ওখান থেকে কি চেঁচাচ্ছে। একটা কথা শুনতে পাইনি। তুমি যে মাছটি বার করেছিলে, হ্যাঁ, সেটি কাতলা মাছ, ভেটকি মাছ না। আগেকার কাতলা মাছটা। তাহলে ভেটকি মাছটা কোথায় ছিল? ভেটকি মাছ আমি ঢুকিয়ে রেখেছি, আমি বলছি, আমি তো দেখেছিলাম। ও, এইটা বলতে গিয়ে মনে পড়লো, কাকিমা তুমি যে বলছিলে ওই আইসক্রিমটা খাবে, খাবে না? বার করে দেবো? একটাই আছে, তুমি আবার কি খাবে? একটা আছে, তাহলে বুড়িই খাবে। আমি খাবো না, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি খাবো না, আমার যদি খাওয়ার হতো এতক্ষণে তাহলে খেয়েই নিতাম আমি। আমার অত ইয়ে নেই, আমি খাবো না। জোর করে কাকু দিল, কাকু মাঝে মাঝে আমি খাচ্ছি না, খাওয়ার ইচ্ছা হলে দেবো, তোমার থেকে কেড়ে নিয়ে খেয়ে নেবো অর্ধেকটা। তো তোমাকে তো বললাম তো খাও। সে আগেকার দিনে সেই ঢপ ঢপ করে গাড়িগুলো যেত না, ওই আইসক্রিম গুলোর মতো না? হ্যাঁ, চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই। প্রথমে তো এই গাছটা একটু ট্রিমও করবো। যাই হোক, এই দেখছো তো গাছটা কত বড় হয়েছে। আর এখানে না একটা গাছের ডাল আমি পুঁতে দিয়েছিলাম, আমি ভাবিনি যে গাছের ডালটা এরকম ভাবে বাড়বে। দেখো গাছের ডালটা থেকে কিরকম আবার 2টো ফেকরি বেরিয়েছে। গাছগুলোকে একটুখানি জল দিয়ে দিই, কালকে তো জল দিয়েছি, আজকে একটু স্প্রে করে দেবো, তাহলেই হবে। কত দূর হলো? হেভি গন্ধ বেরোচ্ছে তো। কাকিমা অনেকক্ষণ ধরে রান্না করে, আমি তো ঝটপট দিয়ে দিই আর পটপট করে দিই, ব্যাস হয়ে যায়। হেভি গন্ধ বেরোচ্ছে। আমার এত ধৈর্যই নেই কাকিমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার। অ্যাকচুয়ালি আমাদের ওপরে শাইলি আছে, শাইলির মিটারটা খারাপ হয়েছিল, বুঝলে তো? দিয়ে ওই জন্য ও লোক ডেকেছিল। দিয়ে শ্রীনিবাস জানতে পেরেছে নিচে গিয়ে, তো ওর মিটারটাও চেক করিয়েছে। 260 টাকায় নাকি ওরা মিটার চেক করে দিচ্ছে। দিয়ে ওই জন্য ওর মিটারটা চেক করিয়েছে। দিয়ে তারপরে আবার অর্ককেও কল করেছে। প্রথমে আমাকে করেছে, আমি ধরিনি, ওর ওখানে এসছিল বলে আর কি ও করিয়ে নিয়েছে। শ্রী কত ভালো বলো, শ্রী নো ডাউট এত ভালো, ঠিক আছে? ওর কি দায় পড়েছিল না হলে অর্ককে ফোন করে ওর মিটারের হচ্ছে কথা বলার। আজকে বুড়ি কখন রান্নাঘরে ঢুকেছে, এখনো রান্নাঘরেই, এখনো হয়নি তোমার? আরে বাপ রে, দেখো আমার চান টান হয়ে গেছে। আজকে সকাল থেকে বাবাকে একবার তোমাদের দেখানো হয়নি, বাবাকে একবার দেখিয়ে দিই। তারাও দেখো, বাবাকে তোমরা একবার দেখে নাও সবাই। খেতে বসে পড়েছি আমরা, আজকে মেনু তো দেখতেই পাচ্ছ। আর কালকে কাকিমার একটু শ্যামা চাল বেঁচেছিল, সেইটাও আমরা ভাগ ভাগ করে নিয়ে নেবো। চলো খাওয়া যাক, বসো। শ্যামা চালটা একটু আগে দেখি টেস্ট করে কেমন। দাঁড়াও, আগে দেবো। নুন না হলে ভালো লাগবে না মা, নুন লাগবে। ডালিয়ার থেকে একটু ডিফারেন্ট, বাট ফেনা ভাত খেতে। ফেনা ভাতে বলো না, পুরো ফেনা ভাতের মতো খেতে, বাট ভালো খেতে। হ্যাঁ ভালো খেতে, বলো নুনটা দাও তো। আজকে এই প্রথম দিন যেদিন সবাই আমরা ডিম খেতে ভালোবাসি, আমি বলছিলাম কাকু তুমি খাও, কাকু দিচ্ছিল কাকিমাকে, কাকিমা আবার আমায় দিচ্ছিল, এরকম মানে ডিম আর খেতে পাচ্ছিলাম না নিয়ে, এত বেশি খাওয়া হয়ে গেছে আজকে। যাই হোক, অ্যাকচুয়ালি শ্যামা চাল আর ওই চাল তো ভাতটা বুঝতে পারিনি আমরা কতটা খেয়ে ফেলেছি। তারপরে ঝিঙে আলু পোস্ত আর ডাল, খাই আর না খাই। তারপরে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল আমার, আমি বললাম কেউ খাবে? কাকিমা তো সুগার দিন দিন ঊর্ধ্বগামী, তাই জন্য কাকিমাকে তো জোর করা যাবে না। কাকুকে বললাম খাও খাও, কাকু বলে না তুই খা, তাহলে আমি একা কি খাবো, ওই জন্য আর খাওয়া হলো না। কি হয়েছে? এরপরের দিন আমি তোকে এনে দেবো, ঠিক টাইমে খাবো। এখন আজকে আর সত্যি কথা বলতে আমি খেতে পারতাম না, আমার আর খাওয়ার কোনো মানে ইয়ে নেই, ক্ষমতা নেই। এখন মানে সেই রসগোল্লা নিয়ে আসবে। সাপের আহার করি। সাপের আহারটা আবার কি হার? আমি সাপ দেখি না কোথায় এত রসগোল্লা এনে দেবে। ও কাল থেকে বলছে মিষ্টি বিয়ে করে, ও আগে ওই কাজু বরফি খেতে চাইলো না। খেলাম তো কাজু বরফিও তো খেলাম, খেতে চাইলো না আবার কি? খেলি আজকে বলছি যে
কালকে বলছিলি না যে আমি রসগোল্লাটা আমার ওরকম মাঝে মাঝে মনে হয় যে মিষ্টি খাই, অ্যাকচুয়ালি বয়স বাড়ছে তো। বাইক নিয়ে যাই তো মানে ওই খেয়াল মাথায় যেগুলো থাকে রেজিস্টার হয়ে থাকে, সবার আগে মাথায় রেজিস্টার করে না, এই ফুলটা তুমি বেঁধে রেখেছো কবে থেকে, এটা ফেলে দিয়ে ওটা তো মনে থাকছে না তো, এইটা ওইটা ফেলা হবে না, ওইটা গন্ধ ছাড়বে, ওটা ওইটা না হয় আমি ঠিক আছে এমনি ফেলে দেবো বাইরে। এরপরে চা হলো বিশ্বের সবথেকে বেশি গ্রহণ করা পানি। কাকু কাকিমাকে এতক্ষণ ধরে আমি দেখাচ্ছিলাম ক্যাকাসুরের ওই ভিডিও, ফানি ভিডিও, খুব ভালো লেগেছে ওদের। যাই হোক চলো এবার একটু শুতে যাই। কাকু তো অনেকক্ষণ ধরেই ভাবছে শোবে শোবে, ওর চোখটা দেখে আমি বুঝতে পারছি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠলাম, আমার বর এলো, তারপরে আমি আর কাকিমা ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠে দেখছি কাকিমা পাশে শুয়েছিল, গেলটা কোথায়? দিয়ে আমার বর বললো যে ও একটু আগে উঠে চলে গেল, আমি এইমাত্র এলাম। যাই হোক ওর শরীরটা আগের থাকতে বেটার আছে বললো, সকালে তো খুবই ঠান্ডা লেগেছিল। তো চলো উঠে পড়ি, উঠতে ইচ্ছাই করছে না, চোখগুলো মনে হচ্ছে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে আরও ঘুমাই, কিন্তু এরকম আমার সবসময়ই মনে হবে। তো চলো উঠে পড়ি এবার। আমাদের ধূপগুলো শেষ হয়ে গেছে, আনতে হবে। না ছোট দোকান নেই, দেখো না ও দুধটাও নিয়ে এলো না। কালকে বেরিয়ে তাহলে একবারে নিয়ে আসবো। কালকে তো বেরোবো, তখন নিয়ে আসবো। আমি আর ঘরে তো তুমি আমি আর ঘরে ঢুকবো না। কাকিমার প্রচুর স্মৃতি শক্তি। সাগর তারণ কারণ অভিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর পীত মনে গুরুদেব দয়া কর বিনোচনে। দেখতেই পেলে ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চলো এবার একটুখানি চা করি। আর কাকিমা তুমি আজকে গ্রিন টি খাবে না এমনি খাবে র চা? আজকে মনে হয় তোমার গ্রিন টি খেলেই ভালো, কারণ অম্বল হয়েছে আমাদের সবার ডিম ভাজা খেয়ে দুপুরবেলা। চলো আজকে কাকুও র চা খাবে, কাকুরও পেটটা হচ্ছে কিরকম ঢ্যাস ঢ্যাস লাগছে। এই যে এদের দুজনের র চা, এরপরে আমার আর কাকিমার গ্রিন টি বসিয়েছি। এ নাও দেখো এখানে আমার আর কাকিমার গ্রিন টিও হয়ে গেছে রেডি। আর অর্ক ওপর থেকে কারুর ঘরে বোধহয় হচ্ছে একটুখানি পাঁপড়, সেই গন্ধ পেয়েছে, দিয়ে ওরও খেতে ইচ্ছা করছে, ওই জন্য একটু পাঁপড় সেঁকতে বসিয়েছি। চলো পাঁপড়ও হয়ে গেছে, এ নাও। আর একটা দেবো তো? করেছিস কি না করেছিস? এখনো করিনি, আর একটা কেন, আমি করে দিতেই পারি। খাবি কি? তুই যে জলটা নিয়ে গেছিলি অফিসে, খেয়েছিলি? পুরোটা খেয়েছে? মানে অবস্থা খুবই গাঢ় হয়েছিল আর কি, নাহলে পুরো জলটা খাওয়ার কথা মনেই থাকতো না ওর। দেখো আমরা চাটা খেয়ে এবার তাসের আসর বসিয়েছি। এই যে আমি আর আমার বর জিতবো এবারে, কালকেও জিতেছি। বুড়ো লোক হাসছে, ভাবছি দাঁড়া। হ্যাঁ আমিও দেখে নি এখান দিয়ে কি পেয়েছে। ওই পরে ঝগড়া করবি, আগে একটু এসিটা চালা, গরম করছে আমার। ক্লাবের খেলা হয়েছে পরপর, দেখো প্রথমটা আমরা জিতেছি, তার আগে পরপর ক্লাবের বুড়ো লোকের মুখটা শুকিয়ে গেছে। চলো আমাদের খেলা হয়ে গেছে একদম। আর আজকে তো কাকু কাকিমাদের লাকটা ভালো ছিল, ওই জন্য ওরা একটুখানি জিতে গেল। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি না, আমার বর বলে আর খেলে লাভ নেই, কারণ ওরা জিতছে এবার, ভাল লাগছে না আর খেলতে। তো চলো এরপরে রাত্রিবেলা ওই ঢেঁড়স আলু ভাজা করব, ওটা করে নি চটপট গিয়ে। এ দেখো কাকিমা এখানে কড়াই মাছতে আরম্ভ করছে। বাট তুমি কড়াই মাছছো কেন? আর কড়াই নেই আমাদের। আরে বাবা এটা তো দুপুর হয়নি করতে রাখো, শুধু ওখানে ডিম ভাজাটা হয়েছে, কিছু ইয়ে করে কি হবে বল? এই কড়াই মাজার কোনো ব্যাপার দিল না। তুমি আটা পরে মাখলে হবে না, এখনই মাখতে হবে? আটা মাখা হয়েছে না, আছে আমি দেবো, আমি তোমাকে দেবো, তুমি যাও একটা দেবে, দাঁড়াও আমি একটু বসিয়ে দিই, ও বসিয়ে দিয়ে তো পালাবে তখন
আমি তোমাকে সব ঠিকঠাক করে দিচ্ছি। ওই তো আটা পেয়ে গেছে। আটা পেয়েছে, একটা মাখার জায়গা আমি আছে। দিচ্ছি আর জল দেবে। সব দেবো, দাঁড়া আমি পন্থীটা দিয়ে দিই। দেখো আমি রান্নাঘরে ছিলাম, বেরিয়েছি, দিয়ে দেখছি বিছে, দিয়ে বিছেটাকে আবার চপ্পলে করে আমার বর মারলো। বাবারে দেখেই আমি ভয় পেয়ে গেছি। তলাতেও বল তুই, বিছে উঠেছে, তাও কোনো বৃষ্টির নামগন্ধ নেই। তবে না বটে বাবা। লোকজন বলে আমি সাপে ভয় পাই, এ ভয় পাওয়া কিছু অস্বাভাবিক নয়। বিছে আসলে সাপও আসতে পারে। হাতিও আসতে পারে। হ্যাঁ, চলো হয়ে গেল আমার রান্না, 2 মিনিটের রান্না। যাই হোক, তোমাদের মধ্যে একজন বলেছিল এই ঢ্যাঁড়সটা কি করে বানাই সেটা দেখাতে। কে বলেছিল ঠিক আমার মনে পড়ছে না, বাট কেউ একজন বলেছিল, সেটুকু আমার মাথায় ছিল। ঢ্যাঁড়সগুলো এনে থেকে আমি ভাবছি যে একবার দেখিয়ে দেবো। তো দেখতেই পেলে কি করে বানাই। মশলার মধ্যে কিচ্ছু দিইনি আমি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিই আমি, আর জিরে গুঁড়োটা কম, আর লঙ্কা গুঁড়ো তোমাদের টেস্ট মতো, বাস, আর নুন চিনি। এবার তোমার শুধু ভাজারটা, প্রথমে হচ্ছে তেলে আলুটা দেবে, তারপরে মানে ঢ্যাঁড়সটা দেবে, দিয়ে একটু সিমে করে কিছুক্ষণ রাখবে। নুনটা দেবে না, নুনটা একদম লাস্টে দেবে, নাহলে জল কেটে পুরো হালুয়া হয়ে যাবে ওর। তো যাই হোক, এরকমভাবে বানিয়ে তোমরা ডালের সাথে, ভাতের সাথেও খেতে পারো, ভালো লাগবে খেতে। আর না হলে তোমরা রুটির সাথে খেলে তো সব থেকে ভালো। এই যে পারদর্শী কাকুর হয়ে গেছে প্রথমে আটা মাখা, এরপরে সে রুটি বেলছে। আর কাকু তুমি বলে দাও তোমার জয়িতার কমেন্ট পড়ে কেমন লেগেছে? দারুণ লেগেছে। অতটা উঁচু নয়, মোটামুটি চলে। এটা হচ্ছে বিনয়ী কাকু। না, বিনয়ী কাকুর কোনো ব্যাপার নেই, তো কিছু না, তবে পার্টি কাজগুলো এই আর কি। কাকু কিন্তু হেভি আনন্দ পেয়েছে, লজ্জা পেয়ে গেছে। বাহ, হেভি ফুলেছে তো। প্রথমে আমরা ভেবেছিলাম খাবো না, তারপরে আমাদের এখন খিদে পেয়ে গেছে, বলো। দেখো কাকিমা খাবার নিয়ে চলে এসছে। আজকে আমাদের ভালো মেনু, রুটি, তরকারি, আর এখানে শশাও আছে। এটা হচ্ছে মানে বাড়িতে তোমরা থাকলে পারফেক্ট ডিনার হয় আর কি। আদারওয়াইজ আমরা উল্টো পাল্টা খাই। বল, তোর কি ঘুম পাচ্ছে? কথা না পারতো ঠান্ডা লেগেছে, চার্জ দিয়ে দেন আমার ফোনটা। আগে খাই। জানিস তো, বাবা চার্জ দিয়ে দাও একটু ওইদিকে। গরম জল দিয়ে দেবো না একটা দিস। হ্যাঁ, নেই তোর চার্জার, ওটা ওর নয়, ঘরে আছে ওর চার্জার। আরে বাপ রে, এসিটা বন্ধ করে দেবো? কেমন হয়েছে কাকিমা? দারুণ ভালো হয়েছে না? দারুণ হয়েছে। আমি বললাম না এটা খেতে খুব ভালো লাগে। খুব হয়েছে, মানে ধনের ফ্লেভারটা কি ভালো লাগছে। হা হা হা। দেখো ভালো হয়েছে না? চলো খাই। কেউ কি রাতে চিকেন নাগেটস খেতে চায়? এটা খাইলে কি মানে খুব খুব গে- যে জমকালো করে শরীর খারাপ করে খাই না। কেউ খাবে না? না, বুড়ি খাবে তো একটু, তোমার তো ইচ্ছা আছে, এটা না বললো বলে তুমি না বললে। আমি একটু খাবো না। হ্যাঁ দেখো, আর একটু বাইরে কত খাবো না। খুব চিকেন নাগেটস খেতে ইচ্ছা করছে। দেখো কাকিমাকে শেষ পর্যন্ত লোভ দেখিয়ে রাজি করিয়েছি। এই যে আমরা খাবো, চিকেন নাগেটস এসছে। আমার বরের বেচারা খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু একটু না খেলে ভাল লাগে, ওই জন্য ওকে বসিয়ে রেখেছি। কাকিমা তোমার খাওয়ার ইচ্ছাটা একটু হয়েছে তো ভালো মতো? আমি তো খেতে এসব খুবই ভালোবাসি, কিন্তু পেটটা একটু গন্ডগোল করছিল বলে ভয় লাগে। ভয় লাগছিল। এসব খেতে তো আমি বিশাল ভালোবাসি। তুই আমাকে শুধু স্টার্টার দিয়ে বসিয়ে দে। সে তো আমি জানি। এইখান থেকে এটা নিয়ে নিচ্ছি, আর দুটো আলু ভেজে নিয়ে নিচ্ছি। হয়ে গেল? মেয়োনিজ নাও কাকিমা নাও। মেয়োনিজ দিবি না? হ্যাঁ মেয়োনিজ দাও, এই ট্রেতেই দাও একটু। ভালো লাগছে? এইরকম খাবার খেতেই তো ভালো লাগে। রুটি তরকারি খেয়ে কে বড়লোক হয়েছে?
আমি তো জানি সবাই না বললেও কাকিমা হ্যাঁ বলবে, কাকিমাও দেখলাম আজকে না বলছে, ওই জন্য ওকে একটুখানি ভালো করে 2-4 বার বললাম। আহা হা, খাই একটু। বাহ থ্যাংক ইউ। চলো, আমার বর অনেকক্ষণ শুয়ে পড়েছে, তোমরা দেখতেই পেলে। তারপরে আমি কাকু কাকিমা 3জনে মিলে খেলাম খাবারটা আরামসে, এসিটা একটু চালালাম, কারণ নাহলে খুব গরম করছিল, ওর জন্য এসিটা বন্ধ করে রেখেছিলাম আমরা। তো যাই হোক, দারুণ খাবার খেলাম, এবার দারুণ ঘুম হবে। কাকু বলছে এটা না খেলে কি দারুণ ঘুম হতো না? না, একটু কম দারুণ হতো, মনে তো খুব ইচ্ছে ছিল এটা খাওয়ার। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.